ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিডি। এখন আমরা জানবো সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে 25 সালে যারা সরকারি নার্সিং প্রতিষ্ঠানে চান্স পেয়েছে তারা যদি ট্রান্সফার হতে চায়, অর্থাৎ যেই কলেজে চান্স পেয়েছে সেই কলেজে ভর্তি হয়ে অন্য কলেজে আবার ভর্তি হতে চাই বা চলে যেতে চাই, সেক্ষেত্রে সেটি কি বলে মাইগ্রেশন বা ট্রান্সফার অনেকে বলে থাকে। তো ট্রান্সফার হতে চাইলে প্রথমে মাইগ্রেশন আবেদন করতে হয়। তো এটা শুরু হবে আগামীকাল থেকে। তো কিভাবে করবেন, নিয়ম কানুন বিস্তারিত জানবো। 3টা কোর্সে করতে পারবেন: ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং কোর্সে। এখানে সার্কুলারটি দিয়েছে, আজকে সার্কুলার দিয়েছে এবং আগামীকাল থেকে আপনারা ভর্তি হয়ে এটা চেঞ্জ করতে পারবেন। এখানে বলা হয়েছে প্রথম মাইগ্রেশনের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। সরকারি প্রতিষ্ঠানে 2024-25 শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম মাইগ্রেশনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। আরেকটা কথা, মানে এটা প্রথম, দ্বিতীয় আবার তৃতীয় ধাপে কিন্তু মাইগ্রেশন করা যায়। অনেক সময় দেখা গেছে প্রথম আপনি দেখা গেছে 2টা কলেজ চয়েস দিয়েছেন, এটা মানে দেখা গেছে আপনার বাসা রাজশাহী, আপনি চান্স পেয়েছেন বগুড়ায়, এখানে আপনি ঢাকা পড়তেছেন অথবা রাজশাহী পড়তেছেন, আপনি ঢাকা দিলেন রাজশাহী দিলেন, কিন্তু হয়তো ঢাকা হয় নাই রাজশাহী হয়েছে, সেক্ষেত্রে আপনি আবার ঢাকা দিতে চান, সেক্ষেত্রে আপনি আবার আবেদন করতে পারবেন। বা একবারও মানে পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আবেদন করতে পারেন। 20 তারিখ থেকে শুরু হবে, 28 তারিখ শেষ সময় এবং বিকাল 4টা পর্যন্ত 28 তারিখ। তো আবেদনের জন্য প্রক্রিয়া হলো ভর্তিকৃত প্রতিষ্ঠানের গোপনীয় ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের যে এই অ্যাড্রেস bncdb.bnmc.gov.bd প্রবেশ করে স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশনে যাবেন। তারপরে অপশন এটা হচ্ছে ভর্তিকৃত প্রতিষ্ঠানের, অর্থাৎ আপনি আগে ভর্তি হতে হবে, যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে প্রতিষ্ঠানের পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড না কিন্তু, গোপনীয় অর্থাৎ প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে কিন্তু ওই যে স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে স্টুডেন্ট মাইগ্রেশন অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর পরবর্তী ধাপে ভর্তিকৃত শিক্ষার্থী ইউজার আইডি, তারপরে আপনার ওই যে ভর্তির সময় যে পাসওয়ার্ড ইউজার আইডি দিয়েছে সেটি ব্যবহার করলে ফর্মে প্রবেশ করে সর্বোচ্চ 4টি প্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়া যাবে। প্রতিষ্ঠান পছন্দক্রমের ক্ষেত্রে কোড যেমন 1 থেকে 123 পর্যন্ত বিএসসি এবং যে কোডগুলো কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন কোডগুলো আপনারা এর আগে আবেদন করেছেন, আপনারা জানেন। তো সেক্ষেত্রে কোডগুলো সিরিয়ালে যে কোনো 4টি দিতে পারবেন। তো 4টি পছন্দক্রম বা প্রায়োরিটি দিয়ে সাবমিট করলে ফর্ম, অর্থাৎ আপনি যেটিতে মানে বেশি ইচ্ছে তো সেটি আপনি প্রথমে রাখবেন, দ্বিতীয় তৃতীয় এভাবে রাখবেন। তারপর পিন হবে যা অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাক্ষর সিলমোহর, অর্থাৎ প্রথমে আগে ভর্তি হতে হবে, তারপরে আপনি মাইগ্রেশন করতে পারবেন। তারপরে প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এটা মাইগ্রেশন করা যাবে। তারপরে এটা প্রিন্ট করে অভিভাবকের স্বাক্ষর, আপনার যে গার্জিয়ানের দিয়েছেন ওনার স্বাক্ষর, প্রতিষ্ঠানের প্রধানে অর্থাৎ প্রিন্সিপাল বা মানে প্রতিষ্ঠান ইনচার্জ ওনার স্বাক্ষর সিল দিয়ে তারপরে অনলাইনে শিক্ষার্থী মাইগ্রেশনের জন্য আবেদন চূড়ান্ত বলে গৃহীত হবে। মাইগ্রেশনের আসন বরাদ্দে, অর্থাৎ কেউ যদি আবেদন বাতিল করে বা ভর্তি নয়, সেক্ষেত্রে ওই জেলায় বা ওই প্রতিষ্ঠানে কিন্তু সিট ফাঁকা হয়, তখন মাইগ্রেশনের সুযোগ থাকে। তখন আপনি যে চলে যাচ্ছেন এখানে তো আবার ফাঁকা হচ্ছে, তো সেখানে তখন ওয়েটিং থেকে নিবে, অর্থাৎ আপনাদের রেজাল্ট এবং ওয়েটিং রেজাল্ট পরবর্তীতে প্রকাশিত হবে। তো নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।